হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা প্রায় 2 বছর আগের, প্রায় 2-2.5 বছর আগের। আমার তাতা অনেক ছোট ছিল, আর আমার মাম্মামকে দেখতে পাচ্ছ, ও কিন্তু অনেক ছোট ছিল। তো এই ভিডিও সম্বন্ধে একটু কথা বলি, কারণ এই ভিডিওটা হচ্ছে যে আমরা খুব সাজুগুজু করছি, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তার কারণ আমরা সবাই মিলে হাবড়াবাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম একদিনের জন্য, মানে আজকে রাতে যাব, কালকে বিকেলে চলে আসব। তো দেখে নাও বন্ধুরা, এখানে কি হচ্ছে। এখানে হলো আমার মাম্মামকে আমার শাশুড়ি মা সাজিয়ে দিচ্ছে। আর তখন কিন্তু সুন্দরীদি কাজ করতো আমাদের বাড়িতে, মানে আমার ছেলেকে দেখাশোনা করার জন্য। সুন্দরীদিও রেডি হয়ে গেছে, আর আমার তাতা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই কিন্তু রেডি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে এই যে ছোটোখাটো ভিডিওগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে ঘরোয়া ভিডিও, আমরা কি করছি না করছি, দৈনন্দিন জীবনের যে ভিডিওগুলো হয়, এই ভিডিওগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও, মানে বাড়ি থেকে যাওয়ার পরে ওখানে গিয়ে আমরা কি করলাম এবং ফিরলাম, সেটাও দেখতে পাবে এই লং ভিডিওতে। আর আমার শাশুড়ি মার এই ভাইরাল শাড়ি পরাটা তোমরা দেখে নাও, নাইটির ওপরে শাড়ি পরে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো এটা আমিও ট্রাই করব, আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। এটা কিন্তু একদম ভাইরাল শাড়ি পরা, একদমই বোঝা যাবে না যে মানে ভেতরে নাইটি আছে, সায়া ব্লাউজ কিছু নেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভাইরাল শাড়ি পরা। তো ভাইরাল শাড়ি পরাটা অবশ্যই আপনারা কিন্তু শিখে রাখবেন, যথেষ্ট ভালো লাগবে আর একদম কমফোর্টেবল। মানে ব্লাউজ পরতে হবে না, সায়া পরতে হবে না, শুধু নাইটির ওপরে শাড়িটা জড়িয়ে নেবেন, এটা হয়ে যাবে। মানে এটা আমি এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি মায়ের থেকে এটা আমার শেখা। আর এদিকে তাতা তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, আর ও যে এত দুষ্টু হচ্ছে কি বলবো, এখন তো বড় হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি অনেক দিন পর খুঁজে পেলাম আমার গ্যালারিতে, তো ভাবলাম এই ভিডিওতে আজকে একটু ভয়েস দিয়ে ভিডিওটা পোস্টই করি, কারণ ভিডিওগুলো পোস্ট করলে ভালো লাগে, সবাই দেখে, তারপর নিজেরও ভালো লাগে। আর আমার ভিডিও পোস্ট করতে প্রচণ্ড ভালো লাগে, যদিও ভয়েসটা দিতে ভালো পারি না, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে ফোনটা এরকম কাঁপছে কুপছে, এইটা পুরোটাই আমার মেয়ের জন্য, কারণ ও ফোন নিয়ে নাড়াচাড়া করছিল, ওর কাছে ফোনটা ছিল। আর এই শোপিসগুলো দেখছো, এগুলো কিন্তু বহু পুরনো, মানে আমার হাজব্যান্ডের জন্ম হওয়ার আগে এই শোপিসগুলো, মানে আমাদের বাড়িতে এই শোপিসগুলো ডাইনিংয়ে সাজানো আছে, কিন্তু কত যত্ন সহকারে রাখা আছে তোমরা দেখো। এত বছর হয়ে গেছে, আজ 34-35 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু যত্ন সহকারে এই শোপিসগুলো রাখা আছে। আর এরকম টাইপের ভিডিও করতে আমার খুব ভালো লাগে, মানে যেটা লং ভিডিও হয়, লং ভিডিওতে পুরোটা ক্যাপচার করা যায়, একটু একটু করে কেটে ওটাকে অ্যাড করা যায়, লং ভিডিও বানানো যায়। তো তোমরাও ট্রাই করবে লং ভিডিও। আর আমরা বেরিয়ে পড়লাম, দেখো গাড়ি রেডি। তো সেই সময় কিন্তু মানে আমরা সত্যি কথা বলতে এই সময়টা আমাদের সমীর কাকুও বেঁচে ছিল। অনেক মানে কি বলবো, এখানে কিছু বলার নেই, সমীর কাকুর কথা ভাবলে খুবই কষ্ট লাগে, আমাদের কাকু আজ আর নেই। তো দেখো আমরা চলে যাচ্ছি হাবড়াতে, রাস্তাঘাট দেখো কত সুন্দর, আর গিয়ে তো খুবই মজা করব, ভীষণই মজা করব। তো চলে এলাম হাবড়াবাড়িতে, এবার আমরা হাবড়াবাড়িতে ঢুকছি। এইটা হচ্ছে পিছনের রাস্তা, মানে আমরা যখনই হাবড়াবাড়িতে যাই আমরা পেছন দিকটা থেকেই যাই, কারণ ওখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে। সামনের দিক দিয়ে ঢুকলে একদম গলিটা সরু, গাড়ি ঢোকে না, ওই কারণে কিন্তু আমরা পিছন দিক থেকে যাই। পিছনের রাস্তাটা গাড়ি রাখা যায়, আর পিছনের গেটটাও অনেকটা কমফোর্টেবল, অনেকটা প্লেন টাইপের, মানে একদম রাস্তাটাও সমতল, আর সামনের দিকের রাস্তাটা কিন্তু একটু সরু টাইপের। তো চলে এলাম হাবড়াবাড়িতে, দেখো উঠোনে কতগুলো লালু, দেখেছো কতগুলো লালু। এই লালুগুলো কিন্তু আমাদের শুনুরা পুষেছিল, মানে পাড়ারই আর কি, কিন্তু ওদের বাড়িতে সবসময় থাকতো। তো হাবড়ায় চলে এসে রেডি হয়ে গেলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি হয়ে এখন বসে আছি, মানে দাঁড়িয়ে আছি। আমাদের এই বড় মা হাসছে, বড় মা আমার সাথে একটু কথা বললো, ইয়ার্কি করলো। আর এদিকে সোনুর মা দিদিভাই, বকখালির সোনুর মা দিদিভাই চা করছে সকলের জন্য, আমরা চা ফা খাবো আর কি। তো চলে এলাম, তখন বাজে কয়টা, 8টা 8:30 বাজে। তো খাবার দাবারও রেডি, কিন্তু সবাই এক জায়গায় হলে একটু খাওয়া দাওয়াটা দেরিতেই হয়। তো চাও রেডি, চা বিস্কুট সব কিছু এখন খাবো দাবো, খেয়ে দিয়ে একটু গল্প করবো, আড্ডা দেবো। আর বড় মাকে দেখো আমার তাতাকে নিয়ে কত আদর করছে, তাতা সবার ছোট্ট, এই বাড়ির একদম ছোট ছেলে। আমার শাশুড়িও এই বাড়ির ছোটো বউ, আমিও এই বাড়ির ছোটো বউ, আমার তাতাও এই বাড়ির ছোট্ট
ছোট্ট ছেলে, আর ওকে সবাই খুবই ভালোবাসে, ভীষণ পরিমাণে ভালোবাসে। আর এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, জানি অনেকেই দেখবেন না বা বুঝবেন না, কিন্তু দেখলে আশা করি ভালো লাগবে। আর আমার মাম্মাম তো দিদিভাইকে পেলে খুবই খুশি হয়, কি বলবো। আর তো চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাচ্চা কাচ্চার সাথে একটু খেলাধুলো করছিলাম, ওদের নাচ গানা দেখছিলাম। এবার চলে এলাম ওপরটায়, মানে আমাদের নিচেও ঘর আছে আর ওপরেও কিন্তু ঘর আছে, ঠিক আছে। আমাদের ওপরের সাইডটা, আর আমি গেলে ওপরেই থাকি। তো এইদিকে একটা ঘর আছে, বাথরুম আছে, আর এটা একটা ছোট্ট ব্যালকনি টাইপের। আর এইটা হচ্ছে মেন ঘর, এই রুমটাতে আমি থাকি গিয়ে। আর শুনো আর ওর ছোটকা, মানে আমার হাজব্যান্ড, ওরা গল্প টল্প করছিল। আর এইটা হচ্ছে আমার যা হলো আমার তাতাকে আদর করছে, ওকে খুবই ভালোবাসে সবাই। আর এদিকে চলে এলাম রান্নার দিকে হচ্ছিল মাটনটা দারুণ হয়েছিল খেতে। আর মাছের ডিমের বড়া, আমি যদিও ভুলে গেছি, মানে এতদিন হয়ে গেছে তো ভিডিওটা কী রান্না হয়েছে তাও দেখে দেখে মনে করে আর কি ভাবছি। তো এদিকে সবাই মিলে আর এক জায়গায়, মানে আমরা যখনই ওখানে যাই, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, সকাল হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা যখনই ওখানে যাই না, সবাই সুনুদের ঘরটায় বসে আমরা আড্ডা দিই, আমরা গল্প করি, ঠিক আছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো। দুপুরবেলার চাটনি আছে, বেগুনি হবে। সেদিন বৃহস্পতিবার ছিল, মেবি নিরামিষ ছিল, ওই জন্য ভুলেও গেছি, ঠিক আছে। ওই কারণে বুঝতে পারছি না। আলু পোস্ত আছে, ডাল আছে, ঝিঙের ডাল, অনেক কিছু খাবার ছিল, উচ্ছে বেগুন টেগুন ভাজা, অনেক রকম খাবার দাবার ছিল, করলা ভাজা, করলা না কাঁকরোল ভাজা, সরি বন্ধুরা। এদিকে এইটা কি আমি ভুলে গেছি, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো সব রান্নাটাই কিন্তু সুনুর মা করেছে, দিদিভাই করেছে। আর এবার আস্তে আস্তে দেওয়ার পালা, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর এদিকে দেখো দিনের বেলা আমাদের এই হাবড়াবাড়ির দৃশ্যটা দেখো, উঠোনটা কত সুন্দর লাগে না, এরকম খোলামেলা পরিবেশে খুবই ভালো লাগে। আর মাম্মাম তো এখন খাওয়া দাওয়া করবে। আর ও না ছোটোর থেকে এত ওর ফোনের অভ্যাস, কি বলবো, এটা ভীষণই বাজে অভ্যাস, কিন্তু এইটা পাল্টাতে পারলাম না, যেটা আমার তাতার বেলায় নেই। আমার তাতা কিন্তু ফোন দেখে না, ও শুধু টিভিতে কার্টুন দেখে, বানর দেখে, এগুলো দেখে। তো আগে সবার প্রথম দিদিভাই খাইয়ে দেবে আমার মাম্মামকে। ওখানে গেলে কিন্তু মাম্মামকে দিদিভাই খাইয়ে দেয় ছোট থেকে। আর মাম্মাম দেখো কত সুন্দর চেহারাটা ছিল ছোটোবেলায়, আর এখন লম্বা হচ্ছে, বড় হচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। আর খাওয়ার সময় যে ওর কত নাটক, এই নাটকটা মানে ঝেলতে মানুষ পাগল হয়ে গেছে। আমি তো পাগলই হয়ে গেছি, আমি এখন ঝেলি না, যেহেতু সব কিছু আমার শ্বশুরমশাই করে। তো সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে, খাওয়া দাওয়া করবে সবাই। আর বড় মা কিন্তু বসে বসে শুধু নজরদারি করে, কে কেমন খাচ্ছে না খাচ্ছে, কাকে কি দিচ্ছে না দিচ্ছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে বসেছি সবাই। আর এদিকে আর একটা ঘর সুনুদের, এখানে বসে আছে পাপা, আমার হাজব্যান্ড, ওরা গল্প করছে। আর এদিকে চলে এলাম আর এক জায়ের ঘরে, এটা আমার যা প্লাস ননদ, ঠিক আছে, মানে দুই দিক দিয়ে হয়। তো গণেশ পুজো ছিল, ওর জন্য ওদের সবাইকে বলছিলাম গণেশ পুজো করি, গণেশ পুজোতে কিন্তু তোমরা সবাই যেও। আমিও দেখো কত রোগা ছিলাম না, মনে তো হয় একটু রোগা ছিলাম, হ্যাঁ। চুলটাও অনেক ভালো ছিল, এখন কেমন হয়ে গেছে, যাই হোক বয়স হচ্ছে তো। তো চলে যাওয়ার সময় সবাইকে একটু ভালোবাসা দিয়ে দিলাম, সবাই একটু আদর ফাদর করলো, এই আর কি। যতই হোক যায় একটা ভালোবাসা তো থাকেই না, বোনের মতো। আর আমি সবার ছোট, আমাকে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। তো বেরিয়ে পড়লাম। এবার সবাই এখানে দাঁড়িয়েছিল, আমার মানে জেঠি শাশুড়িরা সবাই ছিল, তো সবাইকে টাটা দিয়ে গেলাম। এবারে চলে যাওয়ার পালা। এদিকে রনিতা দিদিভাই বললো চল আমিও তোর সাথে যাই, তোকে এগিয়ে দিয়ে আসি। আর এই অরিনকে পেয়ে গেছি, আমার ভাসুরের ছেলে, ওকে বললাম এই তুই ভিডিওটা কর, তো আমরা যাই, তুই ভিডিওটা কর। তো ও আমার সাথে সাথে একটু গেল আমাকে এগিয়ে দিয়ে আসতে। সবাই চলে গেছে গাড়িতে, শুধু আমি বাকি ছিলাম। সবার সাথে একটু গল্প টল্প করলাম, সবাইকে বললাম যে গণেশ পুজোতে যাওয়ার জন্য। তো দেখো পিছনটা, হাবড়াবাড়ির পিছনটা কত সুন্দর না, দেখো কি সুন্দর গাছপালা, সবুজে সবুজ। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে এরকম সবুজ পরিবেশ। আর হাবড়াবাড়িতে গেলে না আমার মনটাও ভালো লাগে, যেহেতু ওখানে সবাইকে পাই। তো চলে আসার সময় একটু কষ্ট লাগে। আর আমি দৌড়াচ্ছিলাম, সবাই ডাকছিল যে গাড়ি ছেড়ে দেবো, তাড়াতাড়ি আসো, নালে থেকে যাও তুমি। তো চলে গেলাম গাড়ির কাছে। এই হচ্ছে আমার ভিডিও, কেমন লাগলো বন্ধুরা সবাই জানাবেন। পুরো বাড়ি থেকে হাবড়াবাড়ি এসে কি করলাম না করলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভিডিওটা অনেক লং হয়েছে জানি, কিন্তু যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, জানাবে। আর ভালো লাগলে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে।